হ্যালো এভরিওয়ান, ফ্রন্ট অফিস ম্যানেজমেন্টের আজকে আমাদের টপিক হচ্ছে চেক ইন প্রসিজিওর ইন এ হোটেল অর রিসোর্ট। মানে কিভাবে একটা 3 স্টার 4 স্টার অথবা 5 স্টার হোটেলে গেস্ট চেক ইন প্রসেস কমপ্লিট করা হয় তা নিয়ে মূলত আজকের এই ভিডিও। যারা ফ্রন্ট অফিস ম্যানেজমেন্টে অ্যাজ এ জিএসএ অথবা রিসেপশনিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান তাদের জন্য এই চেক ইন প্রসেসটা অনেক ইম্পর্টেন্ট টপিক, বিকজ চেক ইন প্রসেসটা হচ্ছে ওয়ান অফ দ্য কি টাস্ক ইন দ্য ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট। সো এই জন্য আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা 3 স্টার 4 স্টার বা 5 স্টার হোটেলে কোন কোন স্টেপস ফলো করে গেস্ট চেক ইন প্রসেস করা হয়, অথবা একজন প্রফেশনাল এমপ্লয়ি হিসেবে আপনি কোন কোন স্টেপস ফলো করে একটা 3 স্টার 4 স্টার বা 5 স্টার হোটেলে গেস্ট চেক ইন প্রসেস কমপ্লিট করবেন। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেই স্টেপ ইন গেস্ট চেক ইন প্রসেস সেটা হচ্ছে প্রি চেক ইন প্রিপারেশন। একটা সুন্দর অ্যান্ড স্মুথ গেস্ট চেক ইন প্রসেসে প্রি চেক ইন প্রিপারেশন অনেক ইম্পর্ট্যান্ট। তো আপনি কিভাবে প্রি চেক ইন প্রিপারেশন নেবেন সেটা হচ্ছে রিভিউ গেস্ট অ্যারাইভাল লিস্ট। আপনার ডেইলি যে অ্যারাইভাল লিস্ট আছে সেটা আপনি গেস্ট আসার আগে অবশ্যই ভালোভাবে রিভিউ করে নেবেন। কোনো ভিআইপি সিআইপি অথবা কোনো সেলিব্রিটি আছে কিনা সেটা অবশ্যই ভালোভাবে রিভিউ করে নেবেন। কোনো গেস্টের কোনো অকেশন আছে কিনা, যেমন আপনার অ্যানিভার্সারি, বার্থডে অথবা কারো হানিমুন প্যাকেজ আছে কিনা সেটা আপনি গেস্ট অ্যারাইভাল লিস্টে আপনি ভালোভাবে চেক করে নেবেন এবং রিভিউ করে নেবেন। এরপর হচ্ছে প্রি অ্যাসাইন রুমস বেসড অন গেস্ট প্রিফারেন্সেস। আপনি গেস্ট আসার আগে অবশ্যই রুমগুলো প্রি অ্যাসাইন করে নেবেন অ্যাজ পার গেস্টের যেই প্রিফারেন্সেস আছে। যেমন কোনো গেস্ট যদি আপনার কোনো ফ্লোরের প্রিফারেন্সেস থাকে, কোনো রুম টাইপের প্রিফারেন্সেস থাকে, অথবা কোনো ভিউ টাইপের কোনো প্রিফারেন্সেস থাকে, তাহলে অ্যাজ পার গেস্টের প্রিফারেন্স অনুযায়ী আপনি প্রি অ্যাসাইন করে নেবেন রুমগুলো। তারপর হচ্ছে কোঅর্ডিনেট উইথ ডিপার্টমেন্টস। আপনার গেস্ট আসার আগে যদি কোনো ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেট করা লাগে সেটা অবশ্যই আপনি করে নেবেন। যেমন রুম ক্লিন আছে কিনা, রুমে সকল অ্যামিনিটিস ঠিক আছে কিনা, রুমে মিনিবার আছে কিনা, সেজন্য আপনি হাউসকিপিং ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেট করতে পারেন। যদি কোনো গেস্টের আপনার এয়ারপোর্ট পিক আপ লাগে সেজন্য আপনি কনসিয়াস টিমের সাথে আপনি কোঅর্ডিনেট করতে পারেন। অথবা যদি আপনার কোনো গেস্টের রুমে ভিআইপি ফুড বাস্কেট দেওয়া লাগে সেজন্য আপনি ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস ডিপার্টমেন্টে কোঅর্ডিনেট করতে পারেন। তো এভাবে আপনি আপনার প্রিফারেন্স অনুযায়ী বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেট করে নেবেন। তারপর হচ্ছে প্রিপেয়ার ওয়েলকাম ম্যাটেরিয়ালস। আপনার যে সকল ওয়েলকাম ম্যাটেরিয়ালস আছে সেটা অবশ্যই গেস্ট আসার আগে আপনি সুন্দর করে প্রিপেয়ার করে রেখে দেবেন। যেমন আপনার রেজিস্ট্রেশন কার্ড, ব্রেকফাস্ট কুপন, কি কার্ড, ওয়েলকাম নোটস অথবা ওয়াইফাই পাসওয়ার্ড কুপন, এগুলো গেস্ট আসার আগে সুন্দর করে প্রিপেয়ার করে রেখে দিবেন। সো এইগুলো কীভাবে আপনি প্রি চেক ইন প্রিপারেশন নেবেন। নাম্বার 2 হচ্ছে ওয়েলকামিং অ্যান্ড গ্রিটিংস। আপনি গেস্ট আসার আগে সকল ধরনের প্রি চেক ইন প্রিপারেশন কমপ্লিট করছেন, এখন গেস্ট আসছে আপনার হোটেল বা রিসোর্টে চেক ইন করতে, তখন আপনার প্রথম কাজ হচ্ছে গেস্টকে সুন্দর করে ওয়েলকামিং করা অ্যান্ড গ্রিটিংস করা। কথায় আছে যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। একটা সুন্দর গ্রিটিংস অ্যান্ড ওয়েলকামিং গেস্টের ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করতে অনেক হেল্প করে। সো আপনি কীভাবে গেস্টকে ওয়েলকামিং অ্যান্ড গ্রিটিংস করবেন সেটা হচ্ছে স্ট্যান্ড আপরাইট উইথ ওয়ার্ম স্মাইল। গেস্ট যখন আসবে আপনি সুন্দর করে দাঁড়িয়ে একটা ওয়ার্ম স্মাইল দিয়ে গেস্টকে ওয়েলকামিং করবেন। তারপর হচ্ছে গ্রিট দ্য গেস্ট। অ্যাকর্ডিং টু টাইম অনুযায়ী আপনি গেস্টকে সুন্দর করে গ্রিটিংস করবেন। যেমন গুড মর্নিং, গুড আফটারনুন অর গুড ইভিনিং স্যার অর ম্যাডাম, ওয়েলকাম টু ABC হোটেল, ইটস প্লেজার টু হ্যাভ ইউ উইথ আস। অথবা গেস্ট যদি আপনার রিপিটার হয় সেই ক্ষেত্রে আপনি গেস্টকে ওয়েলকাম ব্যাক মিস্টার XYZ বলে গ্রিটিংস করতে পারেন। এরপর হচ্ছে ফলো 15-5 রুলস। 15 মিনস গেস্ট যখন আপনার 15 ফিট দূরত্বে আসবে তখন গেস্টের সাথে আই কন্ট্যাক্ট করবেন অ্যান্ড গেস্টকে ওয়ার্ম স্মাইল দিবেন। আর 5 মিনস গেস্ট যখন আপনার 5 ফিট দূরত্বে আসবে তখন গেস্টকে আপনি গ্রিটিংস করবেন। ফ্রন্ট অফিস ম্যানেজমেন্টে দিস ইজ ভেরি পপুলার রুলস, স্পেশালি ওয়েলকামিং অ্যান্ড গ্রিটিংসের ক্ষেত্রে। এরপর অফার ওয়েলকাম ড্রিঙ্কস অ্যান্ড কোল্ড টাওয়াল। তারপর গেস্ট যখন আসবে অবশ্যই গেস্টকে ওয়েলকাম ড্রিঙ্কস অফার করবেন। আর হোটেল অথবা রিসোর্টের স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার যদি গেস্টকে কোল্ড টাওয়াল সার্ভ করা লাগে তাহলে অবশ্যই গেস্টকে কোল্ড টাওয়াল সার্ভ করবেন। সো এই গেল কীভাবে আপনি গেস্ট চেক ইন প্রসেসে গেস্টকে ওয়েলকামিং অ্যান্ড গ্রিটিংস করবেন। নাম্বার 3 হচ্ছে ভেরিফাই রিজার্ভেশন।
গেস্ট চেক ইন প্রসেসের শুরুতেই গেস্টের সাথে আপনি গেস্টের যে রিজার্ভেশন আছে সেটা আপনি ভেরিফাই করে নেবেন। যেমন পলাইটলি আজ ফর বুকিং রেফারেন্স নাম্বার অর নেম, আপনি গেস্টকে পলাইটলি গেস্টের যে বুকিং রেফারেন্স নাম্বার আছে সেটা আজ করতে পারেন, অথবা গেস্ট কী নামে বুকিং করছে তার জন্য গেস্টকে সুন্দর করে জিজ্ঞাসা করতে পারেন। তারপর হচ্ছে কনফার্ম স্টে ডিটেলস, গেস্ট কতদিন থাকবে, কত তারিখে চেক আউট করবে, কতজন থাকবে সেটা আপনি গেস্টের সাথে কনফার্ম হয়ে নেবেন। তারপর হচ্ছে ভেরিফাই স্পেশাল রিকোয়েস্ট, গেস্ট যদি রিজার্ভেশন দেওয়ার সময় কোনো কিছুর স্পেশাল রিকোয়েস্ট করে থাকে সেটা অবশ্যই গেস্টের সাথে আপনি ডাবল ভেরিফাই করে নেবেন। যেমন এক্সট্রা বেড, রুম ভিউ প্রিফারেন্সেস, রুম টাইপ প্রিফারেন্সেস, তারপর হচ্ছে এয়ারপোর্ট ড্রপ আপ, এগুলা অবশ্যই গেস্টের সাথে আপনি চেক ইন হওয়ার সময় আপনি ভেরিফাই করে নেবেন। সো এইগুলো কীভাবে আপনি গেস্ট চেক ইন প্রসেসে রিজার্ভেশন ভেরিফাই করবেন। অলরাইট, নাম্বার 4 স্টেপস ইন চেক ইন প্রসেস হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ। আপনি গেস্টকে ওয়েলকামিং অ্যান্ড গ্রিটিংস করছেন, তারপর গেস্টের সাথে যেই রিজার্ভেশন ডিটেলস আছে সেটা আপনি ভেরিফাই কমপ্লিট করছেন। এখন পরবর্তী কাজ হচ্ছে গেস্টের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা। তো কীভাবে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন সেটা হচ্ছে প্রোভাইড দ্য রেজিস্ট্রেশন কার্ড। আপনি গেস্টকে রেজিস্ট্রেশন কার্ড প্রেজেন্ট করবেন। ইট ক্যান বি পেপার অর ট্যাব। আজকাল অনেক হোটেল এবং রিসোর্ট আছে তারা ডিজিটাল ট্যাবের মাধ্যমে গেস্টের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করে থাকে। অ্যাজ পার ইউর হোটেল ইন স্ট্যান্ডার্ড আপনি রেজিস্ট্রেশন কার্ড প্রেজেন্ট করবেন। তারপর হচ্ছে টেক দ্য কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি অ্যান্ড অ্যাড্রেস। রেজিস্ট্রেশন কার্ডে অবশ্যই গেস্টের ফোন নাম্বার নেবেন, গেস্টের ইমেল আইডি নেবেন এবং গেস্টের যে অ্যাড্রেস আছে সেটা আপনি নিয়ে নেবেন। তারপর হচ্ছে আস্ক দ্য গেস্ট টু ভেরিফাই ডিটেলস অ্যান্ড সাইন। তারপর আপনি রেজিস্ট্রেশন কার্ডের যে ডিটেলস আছে সেটা গেস্টের সাথে ভালোভাবে ভেরিফাই করে নেবেন। গেস্ট যদি বলে হ্যাঁ সব কিছু ঠিক আছে তাহলে গেস্টের কাছ থেকে আপনি সাইন নিয়ে নেবেন। সাইনের ক্ষেত্রে একটা জিনিস আপনি মনে রাখবেন, যদি ফ্যামিলি গেস্ট হয় তাহলে আপনি একজনের সাইন নিতে পারেন, আর যদি কাপল গেস্ট হয় তাহলে অবশ্যই আপনি দুজনের সাইন নেবেন এবং দুজনের ফোন নাম্বার নেবেন। সো এই গেল রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ। নাম্বার 5 হচ্ছে আস্ক ফর আইডি। আপনি গেস্টের রেজিস্ট্রেশন কমপ্লিট করছেন, এখন পরবর্তী কাজ হচ্ছে গেস্টকে আইডি কার্ডের জন্য রিকোয়েস্ট করা। যদি গেস্ট আপনার ফরেনার হয় সেক্ষেত্রে আপনি গেস্টের পাসপোর্ট অ্যান্ড ভিসার ফটোকপি নেবেন, আর গেস্ট যদি আপনার লোকাল হয় তাহলে সেক্ষেত্রে আপনি এনআইডি, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের যে কোনো একটা নেবেন। আইডি কার্ড নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যারা লোকাল অ্যাডাল্ট গেস্ট আছে তাদের যে বার্থ সার্টিফিকেট আছে সেটা কখনো আপনি অ্যালাউ করবেন না। আর যারা গ্রুপ বুকিং আছে অথবা কর্পোরেট গেস্ট আছে তাদের ক্ষেত্রে আপনি এনআইডি, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পাশাপাশি আপনি তাদের ভিজিটিং কার্ড নেওয়ার চেষ্টা করবেন। সো এই গেল কোন কোন আইডি কার্ড কোন গেস্টের কাছ থেকে আপনি নেবেন। নাম্বার 6 হচ্ছে পেমেন্ট অ্যান্ড ডিপোজিট। আপনি গেস্টের কাছ থেকে ক্যাশ অথবা কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট অ্যান্ড ডিপোজিট দিবেন, অথবা গেস্ট যদি আপনাকে ক্রেডিট কার্ডের ডিটেলস দেয় তাহলে আপনি প্রি অথরাইজেশন করে পেমেন্ট অ্যান্ড ডিপোজিট কমপ্লিট করবেন। পেমেন্ট অ্যান্ড ডিপোজিটের ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ওয়ার্কিং অর শর্ট স্টে গেস্টের ক্ষেত্রে আপনি 100% পেমেন্ট নেবেন, আর লং স্টে গেস্টের ক্ষেত্রে আপনি মিনিমাম 50% আপনি ডিপোজিট নেবেন। আর কর্পোরেট অর গ্রুপ বুকিং ক্ষেত্রে অ্যাজ পার আপনার যেই সেলস অ্যাগ্রিমেন্ট সেটা আপনি ফলো করবেন। সো এভাবে পেমেন্ট অ্যান্ড ডিপোজিট আপনি কমপ্লিট করবেন। নাম্বার 7 স্টেপস অফ চেক ইন প্রসিজিয়ার হচ্ছে রুম কি হ্যান্ডওভার অ্যান্ড ইনফরমেশন ব্রিফিং। তো রুম কি কার্ড হ্যান্ডওভার অ্যান্ড ইনফরমেশন ব্রিফিং আপনি কীভাবে করবেন সেটা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ড ওভার দ্য রুম কি কার্ড। আপনি গেস্টের পেমেন্ট নেওয়া শেষে গেস্টের যেই রুমের কি কার্ড আছে সেটা ফিজিক্যালি সুন্দর করে 2 হাত দিয়ে ধরে আপনি গেস্টকে হ্যান্ড ওভার করবেন। আর কি কার্ড হ্যান্ড ওভার করার সময় অবশ্যই আপনি কি কার্ডটাকে চেক করে নেবেন যে কি কার্ড অ্যাক্টিভেট আছে কিনা। আর কি কার্ড আপনার হ্যান্ড ওভার করার শেষে আপনার গেস্টকে হোটেলের অন্যান্য যে সকল আউটলেট আছে, অন্যান্য সার্ভিস আছে, সেই সকল সার্ভিস এবং আউটলেট সম্পর্কে একটা সুন্দর ব্রিফলি ইনফরমেশন দেবেন। যেমন আপনার ব্রেকফাস্ট আওয়ার্স অ্যান্ড লোকেশন, ব্রেকফাস্ট কয়টা থেকে কয়টা, তারপরে কোন ফ্লোরে বা কোন রেস্টুরেন্টে, সেটা আপনি গেস্টকে সুন্দর করে আপনি ব্রিফলি ইনফরমেশন দিবেন। তারপর আপনার সুইমিং পুল, জিম অ্যান্ড স্পা আওয়ার্স, আপনার যেই সুইমিং পুল আছে, জিম আছে অথবা স্পা আছে সেটা কখন ওপেন হয়, কখন ক্লোজ হয়, সেটা আপনি গেস্টকে সুন্দর করে ইনফরমেশন দিবেন। তারপর হাউ টু কন্ট্যাক্ট রিসেপশন অ্যান্ড রুম সার্ভিস, কীভাবে গেস্ট আপনার রিসেপশনে কন্ট্যাক্ট করবে এবং কীভাবে গেস্ট আপনার রুম সার্ভিসে কন্ট্যাক্ট করবে সেটা আপনি গেস্টকে সুন্দর করে ইনফরমেশন দিবেন, বা ডায়ালিং যে নাম্বার আছে সেটা আপনি গেস্টকে প্রোভাইড করবেন। তারপর হচ্ছে ওয়াইফাই অ্যাক্সেস, গেস্ট কীভাবে ওয়াইফাই ইউজ করতে পারবে সেটা আপনি গেস্টকে
ইনফরমেশন প্রোভাইড করবেন। এরপর হচ্ছে চেক আউট টাইম, গেস্টকে অবশ্যই আপনি চেক আউট টাইম মেনশন করবেন। সো এই গেল রুম কি কার্ড হ্যান্ডওভার অ্যান্ড ইনফরমেশন ব্রিফিং। নাম্বার 8 হচ্ছে ইনপুট দ্য গেস্ট ইনফরমেশন ইনটু পিএমএস। আপনি কি কার্ড হ্যান্ডওভার করার পরে একজন কনসিয়ার্জ যখন গেস্টকে এসকর্ট করে রুমে নিয়ে যাবে তখন পরবর্তীতে আপনার কিছু কাজ আছে, সেই কাজ হচ্ছে গেস্টের ইনফরমেশনগুলোকে আপনার পিএমএসে ইনপুট করা। তো আপনি কোন কোন ধরনের ইনফরমেশন আপনি পিএমএসে ইনপুট করবেন সেটা হচ্ছে নেম অ্যাকর্ডিং টু আইডি। আপনি অলওয়েজ গেস্টের নাম তার আইডি অনুসারে ইনপুট করবেন বা আপডেট করবেন। তারপর হচ্ছে গেস্টের ফোন নাম্বার আপনার পিএমএসে ইনপুট করবেন। তারপর গেস্টের ইমেল অ্যাড্রেস ইনপুট করবেন। তারপর গেস্টের যে অ্যাড্রেস প্রোভাইড করবে সেটা আপনি পিএমএসে ইনপুট করবেন। তারপর হচ্ছে আইডি অর পাসপোর্ট নাম্বার, গেস্টের যে আইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে নাম্বার আছে সেটা আপনি পিএমএসে ইনপুট করবেন। তারপর ভিসা নাম্বার, গেস্ট যদি আপনার ফরেনার হয়ে থাকে তাহলে আপনি যেই ভিসা নেবেন সেই ভিসা নাম্বারটা আপনি পিএমএসে ইনপুট করবেন। তারপর ন্যাশনালিটি, গেস্ট যেই দেশের সেই দেশের ন্যাশনালিটি আপনি পিএমএসে ইনপুট করবেন। লাস্ট বাট নট লিস্ট স্টেপস অফ চেক ইন প্রসেস হচ্ছে পোস্ট চেক ইন কার্টেসি কল। গেস্ট চেক ইন হওয়ার পর 10 থেকে 15 মিনিট পরে আপনি গেস্টকে একটা কার্টেসি কল দিবেন। তারপর আপনি ফিডব্যাক দিবেন তার রুমে সব কিছু ঠিক আছে কিনা, অ্যাকর্ডিং টু গেস্টের প্রিফারেন্স অনুযায়ী গেস্ট হ্যাপি কিনা তার একটা ফিডব্যাক নিয়ে দিবেন। কার্টেসি কলের যদি একটা এক্সাম্পল বলি, যেমন গুড আফটারনুন, দিস ইজ আকবর হোসাইন ফ্রম ফ্রন্ট ডেস্ক, জাস্ট চেকিং ইজ এভরিথিং ইজ ইয়োর স্যাটিসফ্যাকশন ইন ইউর রুম, প্লিজ লেট আস নো ইফ ইউ নিড এনিথিং অ্যাট অল। তো এভাবে আপনি একটা কার্টেসি কল দিয়ে গেস্টের ফিডব্যাক নিয়ে দিবেন। গেস্ট যদি আপনাকে কোনো কিছুর ফিডব্যাক দেয় তাহলে আপনি লগবুকে লিখবেন অথবা আপনার যে সুপারভাইজার আছে তাকে ইনফর্ম করবেন। সো এই গেল মূলত একটা 3 স্টার, 4 স্টার, 5 স্টার হোটেলের গেস্ট চেক ইন প্রসিজিওর, বা একজন প্রফেশনাল এমপ্লয়ি হিসেবে কিভাবে আপনি গেস্ট চেক ইন প্রসেস কমপ্লিট করবেন। মনে রাখবেন একটা সুন্দর এবং স্মুথ চেক ইন প্রসেস গেস্টের স্টেইং এক্সপিরিয়েন্সকে মেমোরেবল করার জন্য অনেক বড় ভূমিকা পালন করে। দ্যাটস অল অ্যাবাউট টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর লার্নিং।